নিরামিষ তরকারির যে এত সুন্দর টেস্ট হতে পারে সেটা আপনারা এই রেসিপিটা যদি না করেন এবং না খান তাহলে বুঝতে পারবেন না। যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম সেইভাবে পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে আপনারা দেখুন, নিজেরা বাড়িতে বানান এবং খেয়ে আমাকে বলুন। এরকম ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল গসিপ অফ স্মেলকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন, যাতে প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন যে রান্নাটা কিভাবে হচ্ছে। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিন। এখন আপনারা ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজেও আমাকে পেয়ে যাবেন। নিরামিষ রান্না যে এত দুর্ধর্ষ হতে পারে সেটা আজকের রান্নাটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে নিন। মেথি চামান বানানোর জন্য যা যা লাগছে: মেথি শাক, পালং শাক, আদা, কাঁচা লঙ্কা এইভাবে কেটে নেওয়া হয়েছে, এটাকে পেস্ট করা হবে, আলু, পনির আছে, দুধ, পুরো রান্নাটা ঘিয়ে করব, আর স্বাদমতো নুন, চিনি এবং গরম মশলা। কড়াতে ঘি দিয়ে পনিরগুলো আগে ভেজে নিচ্ছি, এরপরে আলুগুলো পরে ভাজবো। ঘিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম, এরপরে মেথি শাক, পালং শাক এবং আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি, এবং চিনি দিচ্ছি। এরপরে সবকিছু একসঙ্গে দেওয়ার পরে কষতে হবে মশলাটাকে ভালো করে। কড়াতে একটু নেড়ে নিয়ে ধনে গুঁড়ো দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দুধ এবং গরম মশলা দেব। গরম মশলা দিলাম,
এবার নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।